আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের সঙ্গে আছে আমি তুষার। রাক্ষসের প্রেস মিটে প্রযোজক সুমি আপু কিছু কথা বলেছে। সেই কথাগুলো নিয়ে অনেক ট্রল হচ্ছে। তিনি কি বলেছে যে শাকিব খানের প্রত্যেকটা সিনেমায় কি সুপারহিট? তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছে। তো শাকিব খানের কি প্রত্যেকটা সিনেমায় সুপারহিট নাকি আপনি বলেন না? 250 সিনেমা করেছে তার জীবনে, তো 250 সিনেমা কি সুপারহিট? এটা কখনো সম্ভব নয়। তো তিনি এটা ভুল কোথায় বলেছে? এবং তিনি বলেছে যে শাকিব খান, নিশুকে বলেছে ভাই, শাকিব খানকে বলেছে শাকিব খান। আমরা যখন শাহরুখ খানকে নাম ধরে ডাকি না, আমরা শাহরুখ খানই বলি, শাহরুখ ভাই বলি না। সালমান খানই বলি, সালমান ভাই বলি না। আমির খানই বলি, আমির ভাই, মানে আমির ভাই বলি না। বুঝেন না? এটা আমাদের একটা অধিকারের জায়গা। আমরা তাদেরকে সুপারস্টার বানিয়েছি। সুপারস্টারের এরাটাই আলাদা। এটাই সুপারস্টারিত্ব একেই বলে যে নাম ধরে ডাকবো শাকিব খান, সালমান খান, শাহরুখ খান, আমির খান। এটা হচ্ছে তাদের এরা। বোঝেন না? এটা বাচ্চা থেকে বুড়ো তারা সবাই আসলে শাকিব খানই বলবে। এটা একটা অধিকারের জায়গা। তো সুমি আপু এখানে কোথায় ভুল বলেছে? আমি তো এখানে কোনো ভুল পাইনি। তো নিশু একটা অভিনেতা, অভিনেতাকে ভাই হিসাবে বলতেই পারে। অভিনেতার ক্ষেত্রে তো আমাদের কোনো অধিকার নাই। অভিনেতার ক্ষেত্রে আমাদের কোনো অধিকার আছে? অধিকার নাই। আমরা অভিনেতাকে আমরা ভাই বলতেই পারি, নিশু ভাই, তারপর মুশারফ ভাই, তারপর আরও যারা আছে, চঞ্চল ভাই, আমরা বলতেই পারি, তাদেরকে ভাই বলতেই পারি। এটা গেল। তারপর তিনি বলতেছে যে শাকিব খানের তিনি বলতেছে গল্পই মেগাস্টার, গল্পই সুপারস্টার। আসলেই তো তিনি ভুল কোথায় বলছে? গল্পই তো মেগাস্টার, সিনেমার মেকিংই হচ্ছে মেগাস্টার, সিনেমার সব কিছু অ্যারেঞ্জমেন্ট এগুলোই হচ্ছে সুপারস্টারিত্ব। আপনি এখন রাজা 420-এর মতো একটা সিনেমা শাকিব খানকে দ্বারা করে দেখান না, চলে কি না? লো কোয়ালিটির একটা সিনেমা আপনি করে দেখান না, চলে কি না? চলবে? আপনি 60 লাখ টাকা একটা সিনেমা করেন না, 50 লাখ 60 লাখ টাকার সিনেমা করেন না শাকিব খানকে নিয়ে, চলবে? এখন শাকিব খান যত বড় মেগাস্টারই হোক, চলবে? চলবে না। বাজেট খরচ করতে হবে, বাজেটই সুপারস্টার। বুঝেন না? গল্পই মেগাস্টার, এটা বুঝতে হবে। কিন্তু শাকিব খানের একটা এরা আছে। শাকিব খান নিজে মেগাস্টার। শাকিব খান হচ্ছে আলটিমেট গ্লোবাল মেগাস্টার। বুঝেন না? তো আবার যদি থাকে সুন্দর গল্প, সুন্দর মেকিং, তাহলে তো সেটা ব্রাস্ট হয়ে যায়। শাকিব খান যদি একটা ছোটো বাজেটের সিনেমা করে, সেটা চলবে, মোটামুটি আকারে চলবে, কিন্তু সে ব্রাস্ট হবে না, বৈশ্বিকভাবে চলবে না। হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হবে। তারপর আমাদের গতবার আগের বার, হ্যাঁ, আমাদের তানবীর তারেক ভাই, তিনি বলেছিলেন যে সাকিবিয়ানরা হচ্ছে গালিবিয়ান। হ্যাঁ, আসলেই তারা গালিবিয়ান। আমার তখন মাথা খুব খারাপ ছিল, তানবীর ভাইয়ের প্রতি, যে তানবীরটা কী বললো, একটা বিনোদন সাংবাদিক, এত বড় একটা বিনোদন সাংবাদিক, তিনি এটা কী বলতেছে? তিনি সাকিবিয়ানদেরকে গালিবিয়ান বলতেছে। তখন তো আমি বুঝি নাই তারা যে ছাত্রীদেরকে যে সে এই কথাগুলো বলছে, আমি তো এটা বুঝি নাই। আমি এটা বুঝিই নাই আমি। তাই আমি ওনার প্রতিও রাগ করছিলাম। তো রাগ করার কোনো কিছু নাই। এখন আমি এটা বুঝতে পারছি যে সাকিবিয়ানদের ভিতরে ছাত্রী বেশি, আর ছাত্রীরা তো কখনো সাকিবিয়ান হতে পারে, তারা হচ্ছে মির্জাফর। এমন কারা সাকিবিয়ান অহরহর ভিডিও বানিয়েছি, আপনারা জানেন। ওকে, তো আপনারা এখন বুঝেই গেছেন কারা সাকিবিয়ান আর কারা ছাত্রীবিয়ান। তো এইটাই আর কি। এবং আমি সুমি আপুকে কিছু কথা বলতে চাই। সুমি আপু, কথা বলবেন সংযত হয়ে, কিছু কথা বলার আপনার দরকার ছিল। এটা বাংলাদেশ, আপনার কথাগুলো তো কেউ মেনে নিতে পারবে না। এই ধরনের কথা, বোঝেন না? বাংলাদেশে এই ধরনের কথা কেউ মেনে নিতেই পারে না। কথা বলবেন সংযত হয়ে, কথা বলবেন সুন্দর করে কথা বলবেন, দেখবেন যে আপনার সিনেমার সুন্দর মার্কেটিং হতো। এখন তো একটা নেগেটিভ মার্কেটিং হচ্ছে, আপনার সিনেমায় আপনার মানে অসুন্দরত্ব চলে আসতেছে। এটা একটি পজিটিভ কথা বলতেন, আপনার সিনেমা নিয়ে একটা হাইপ তৈরি হইতো, সুন্দর একটা সাকিব ছাপড়িরও দেখতে চাইতো। বুঝেন না? ছাপড়িরও আপনাকে নিয়ে ট্রল করতেছে আপু, এটা তো আপনি বুঝতে পারেন নাই। এখন তো আপনি হয়তো বা বুঝতেছেন। তো আপনি একটা কথা বলছেন যে শাকিব খান থাকলেই যে বরবাদ ব্লকবাস্টার হয়ে যাব, সে আশা নিয়ে আমি বরবাদ করি নাই। না না আপু, এটা আপনি ভুল বলছেন আপু। আপনি এখন আপু একটু পল্লি নিতেছেন আর কি, একটু পল্লি নিতেছেন আপনি আপু। এই জিনিসটা আপনার দ্বারা এটা আশা করি নাই। আপনি তো তখন খুবই শাকিব খান বন্দনা করেছেন যে শাকিব খান বরবাদে আছে, মানিব্যাগ গ্যারান্টি, শাকিব ভাইয়ের কারণে বরবাদ ব্লকবাস্টার হয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে। আপনি তো অনেক কথা বলছিলেন তখন। শাকিব ভাইরে তখন আপনি আসলে আসমানে তুলে লাইছিলেন। এখন আপনি কেন উড়াই গেছেন আব্বু? আমি তা বুঝতেছি না, আপনি এই কথাগুলো কেন বলতেছেন? কি হচ্ছে আপনাদের ভিতরে? এটা তো আমি বুঝতে পারতেছি না। শাকিব খান ছিল বলেই না আপনি একটা ইন্ডাস্ট্রি হিট দিতে পেরেছেন।
95 কোটি টাকা ইনকাম করেছেন শুধু শাকিব খানের জন্যই, বুঝেন না? শাকিব খানের এরা, সেটাকে আপনি আসলে অস্বীকার করতে পারবেন না। তখন তো স্বীকার করছিলেন, এখন তো অস্বীকার যাচ্ছেন আপনি, যে আপনি আপনার সিনেমা প্রচারের জন্য আপনি করতেছেন এইগুলো, এটা তো আমরা বুঝতে পারি, কিন্তু এই ধরনের নেগেটিভ প্রচারণা চালায়েন না আপু, তাহলে আপনার সিনেমার জন্যই ক্ষতিকর, বুঝেন না? আপনার সিনেমাকে যদি ছাত্রীরা কিন্তু এটা আবার একটা জিনিস ভালো পারে, ট্রল করতে পারে, ট্রল করে আপনার সিনেমাকে তারা আসলে গড়তে ফেলে দেবে, এটা তারা পারবে। তাই এ ধরনের কথা বললেন না। আর আপনাকে একটা কথা বলতেছি, ইন্ডাস্ট্রি হিট, আপনি আপনার রাক্ষসের আপনি আসলে 10 কোটি টাকা তুললেন, তো 10 কোটি টাকা আপনি তুললেন, চ্যালেঞ্জ তুললেন আপনি। প্রিন্সের সামনে আপনি কয়টা সিনেমা হল পান, এটা আমরা দেখে দেবো, বুঝলেন না? কয়টা সিনেমা হল আপনি পান এবং কত কোটি টাকা আপনি ইনকাম করেন, সেটাও আমরা দেখব। তো আপু সংযত হন, বড় কথা কইেন না, সুন্দর করে কথা বলেন, তাহলে মনে করেন যে আপনার সিনেমার এর জন্যই ভালো হবে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা টেনে নিয়ে গিয়েছেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।